তো আমরা হচ্ছে গ্রামের বাড়ির থেকে চলে যাচ্ছি ঢাকাতে। নিজের জন্মভূমি বা মাতৃভূমিটা আসলে একটু অন্যরকম ভালো লাগে, আর সেই ভালো লাগা ছেড়ে চলে যাওয়াটা আরও বেশি খারাপ লাগে। কিছুই করার নেই, তারপরে এই মায়া ত্যাগ করে চলে যেতে হবে ঢাকাতে, যেহেতু ঢাকাতেই কর্মস্থল অ্যান্ড ওইখানেই কাজবাজ করতে হবে। অবশ্যই দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি অ্যান্ড আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি। তো এখন 5টা বাজে আমরা রওনা শুরু করেছি। তো আমরা 5টায় রওনা শুরু করে আমরা ঢাকায় কত ঘন্টায়, কত কিলোমিটার এবং কতক্ষণ টাইমে আমরা পৌঁছালাম সেই সব থাকবে এই ভিডিওতে। নড়াইল টু ঢাকা উপভোগ করে আসি। ওকে, লেটস গো। এখানে মানে পুলিশ চেকপোস্ট এরকম কিছু হচ্ছে, অ্যান্ড আমরা চলে আসছি সেই আমাদের স্বপ্নের কালনা সেতুতে। এই যে সৌন্দর্যটা মধুমতি নদীর উপরে অবস্থিত, কতটা সুন্দর এই কালনা সেতু আপনারা অবশ্যই জানেন। তারপরও আজকের ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি। তো মানুষজনও কিন্তু এখানে ঘুরতে আসে, তো ওই যে সেলফি চলতেছে আর কি। আমি যদি নড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে সৌন্দর্যের কথা বলি তাহলে কালনা সেতু 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পদ্মা সেতু, মাঝখানে আবার ভাঙ্গার যে ভিউটা, এইটা আমার সবথেকে বেশি ভালো লাগে। অ্যান্ড এইখানে আবার বাইক রাইড করতে আরও বেশি ভালো লাগে। অলরেডি কিন্তু আমরা কালনা সেতু পার হয়ে গোপালগঞ্জের ভিতরে পড়েছি। যেহেতু কালনা সেতু পার হয়ে গেছি, কালনা সেতুর পরের জেলা হচ্ছে গোপালগঞ্জ, তো আমরা এখন গোপালগঞ্জে ঢুকে পড়েছি। তো এখানে মোটামুটি একটা ভালো টান দেওয়া যায়, কারণ একদম লেন যেখানে থাকে, যে এখানে লেন করা আছে, এখানে বাইক রাইড করতে খুবই সেফ। একটু যদি আপনি স্পিডে যান তাও আপনি মোটামুটি সেফ থাকতে পারবেন, কিন্তু যেখানে 1 লেনের রাস্তা সেখানে কিন্তু সেট হওয়াটা খুবই কঠিন হয়ে যায়, সেটা খুবই রিস্কও হয়ে যায়। কোনো সাজার ব্যবস্থা আছে যদি মানে টোলটা না দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে কোনো জরিমানা বা পরবর্তীতে কোনো অ্যাকশন আছে কিনা? হ্যাঁ, ও না, এটা বুঝতে পারছি। ও আচ্ছা, ও এই কারণে আসলে যারা ওরা ওই পাশে চলে যায় না। ঠিক আছে, ধন্যবাদ। তো এটা হচ্ছে মধুমতি টোল প্লাজা। এইখানে অনেকে টোল না দিয়ে চলে যায়, এটা আমি অনেকবার দেখেছি। আমার সামনে মাত্র 2টা বাইক চলে গেল। যারা মোটামুটি এখানের স্থানীয় তাদের জন্য বামে একটা জায়গা আছে, তারা যদি ওই বাম দিয়ে চলে যায় এবং ব্রিজ যদি ইউজ না করে তাহলে তার টোল দিয়ে লাগবে না, এটাই জানালো। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে আসলে যদি সে চলে যায় এরকম টোল না দিয়ে, সেই ক্ষেত্রে কোনো অ্যাকশান নেওয়ার ব্যবস্থা বা কোনো জরিমানা আছে কি না। তো তারা আমাকে যেটা জানালো যে ওরকম কিছু নেই আসলে, মানে আপনি টোল যদি না দিয়ে চলে যেতে পারেন তাহলে আর আপনার কোনো আসলে পরবর্তীতে সমস্যা হবে না। এত সুন্দর ভিউ ভাই, ফিলটা কি দেখেন। আর এই লোকেশনটা কোথায়, যে চেনেন সে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আমরা চলে আসছি ভাটিয়াপাড়া মোড়ের গোলচক্করে, অ্যান্ড এইখান দিয়ে ডান দিকে হচ্ছে গোপালগঞ্জ আর বাম দিয়ে সোজা চলে গেলে ঢাকা। তো আমরা যেহেতু ঢাকা যাব, তো আমরা ডান দিয়ে সোজা চলে যাব ঢাকাতে। এই যে এখন হচ্ছে উড়াল সেতু আমাদের যেতে বলতেছে, মানে ঢাকায় যাওয়ার জন্য উড়াল সেতু ব্যবহার করতে পারবো। সামনে একটা উড়াল সেতু আছে, দেখা যাক। এইখানে মোটামুটি ঢাকা কতগুলো লেখা আছে। ওই যে ঢাকা আছে 120 কিলোমিটার, অ্যান্ড ভাঙ্গা 38, ফরিদপুর 60 কিলোমিটার, রাজবাড়ি 89 কিলোমিটার। তো আমরা হচ্ছে এখন উড়াল সেতুতে উঠবো। তো উড়াল সেতুতে উঠে পড়ছি আমরা এখন। সেই ফিল ভাই, নড়াইল টু ঢাকা যাওয়ার ফিলই আলাদা, তাও আবার বাইক নিয়ে। অবশ্যই আমি বাইক ট্যুর অনেকবার দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখনও ট্রেনে একবারও যাইতে পারলাম না, এটাই আফসোস। তো কখন যে আসলে ট্রেনে যাওয়ার সুযোগটা হবে সেটা জানি না, কিন্তু এই ধরনের উড়াল সেতু দিয়ে নামার মজা আসলে ট্রেনে পাওয়া যায় না। আর ট্রেনে পাওয়ার মজাটা আসলে এই উড়াল সেতুতে পাই না। এই হচ্ছে ভিউ ভাই, গোপালগঞ্জের ভিউ, একদম পুরোটাই গোপালগঞ্জ। ও মাই গড, এই বড় বড় বাস যখন এসে চাপ দেয়, হরেন দেয়, একটু বুকের ভিতর ধপধপ শুরু করে। চলে আসছে আমরা ভাঙ্গাতে, অ্যান্ড ভাঙ্গার যে হাইওয়ে আছে সেটাই আসলে এখন উপভোগ করব। ওই বাম দিকে চলে গেছে ফরিদপুর, আমার যেতে হবে ঢাকাতে। এই হচ্ছে ফরিদপুরের রাস্তা, আর বরিশাল আর ঢাকা হচ্ছে এদিকে। তো বরিশাল আবার এই সামনে দিয়ে চলে যেতে হবে ডান দিকে। আর এইখানের ভিউটাও অনেক সুন্দর, মানে আমি 3টা সুন্দর জায়গায় কথা বলছিলাম, এই ভাঙা একটা তার মধ্যে সুন্দর জায়গা। এই ভাঙার এই সৌন্দর্য দেখতে হলে আপনার ড্রোন ক্যামেরা হলে সব থেকে বেশি বেটার হয়, কিন্তু এরকম ক্যামেরাতে আমি হয়তো ওই রকমের ভালো আপনাদের দেখাইতে পারবো না। তো যতটুকু দেখাতে পারতেছি বা বোঝাইতে পারতেছি সেটাই কিন্তু আপনারা দেখতেছেন। তো আমার কাছে এই লুকটা অনেক ভালো লাগে। আর যখন পদ্মা সেতু ছিল না এবং কালনা সেতু ছিল না, তখন এই ভাঙাটা কিন্তু খুবই চমৎকার লাগতো। আর এইটা কিন্তু হাইলাইট হয়েছিল, ফেসবুক বলেন, ইউটিউব অনেক একটা ভাইরাল লোকেশন। আর এইখানেও মানুষ অনেক আড্ডা দিতে আসতো, এখনও আসে। তো সেই জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকাতে। অলরেডি কিন্তু আমরা ঢাকার সৌন্দর্য দেখা শুরু করেছি আর ঢাকাতেও ঢুকে পড়েছি। তো মোটামুটি আমাদের হচ্ছে ওইখান থেকে 5:30টার পরে আমরা রওনা দিয়েছি। আর ঢাকা মাত্র হচ্ছে আমরা এইখানে 116 কিলোমিটার হয়েছে আমরা আসছি। তো
আমাদের বাসায় যেতে হয়তো আরও 10 কিলোমিটারের মতন লাগবে। তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে 120-25 কিলোমিটার হচ্ছে আমাদের নড়াইল থেকে এই ঢাকার পথটা। তো মোটামুটি টাইম লাগলো তাহলে হচ্ছে আপনার ধরে নেন 3 ঘন্টা, মানে আড়াই ঘন্টা প্লাস, আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতরে। অ্যান্ড হচ্ছে কিলোমিটার হচ্ছে 125 থেকে 30 কিলোমিটার। কত লিটার তেল লাগে, বাইক নিয়ে আসলে কত টাকা টোল দিতে হয়? টোলে লাগে মোটামুটি 140 টাকা থেকে 150 টাকা। আর তেল লাগে আছে 3 লিটার 3.5 লিটারের মতন, মোটামুটি তার দাম 500 টাকা থেকে মানে 450 বা 500 টাকা। তো আমি মোটামুটি আর সময়ের কথা যদি বলতে চাই তাহলে ধরে নেন 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে নড়াইল থেকে ঢাকা আসতে। তো ঢাকায় যেহেতু প্রবেশ করছি, মোটামুটি 124 কিলো চলে আসছি, আর মাত্র 5-6 কিলোমিটার সামনে গেলেই আমরা আমাদের বাসাতে পৌঁছায় যাব। তো মোটামুটি ভিডিওটা আসলে এখানেই কমপ্লিট করতে চাচ্ছি। আপনাদের যদি কারো কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারেন, আপনাদের মতামতটা জানিয়ে দিবেন, অ্যান্ড আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। ওকে, তাহলে আজকের মতন আসি, আল্লাহ হাফেজ।